হ্যালো ফ্রেন্ড, সচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব WBBSE টেস্ট পেপার 2024-এর ব্যাকরণ নিয়ে। আমরা আগের দুটো ক্লাসে বেশ কিছু সেটের ব্যাকরণ করে দিয়েছি, তো আমরা আজকে আলোচনা করব বাকি অংশ থেকে দুটো সেট। তো প্রথমে এই সেটটা রয়েছে, সেটটাতে যে টেস্ট পেপারে রয়েছে দেখে নেবে একটুখানি খুঁজে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়, এটা কর্তৃবাচ্য রূপান্তর করতে হবে। তো আমি উত্তরটা এখানটা লিখছি, আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাই, এটা বললেই হবে, বা আমরা সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাই। তো আমাদের লেখাটাই বেটার। আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাই। তারপরে কর্মকর্তৃবাচ্য কাকে বলে, এটা আমাদের আগেই লেখা আছে, তো আমরা সেখান থেকেই একটু দেখিয়ে দিচ্ছি, কারণ বারবার একই প্রশ্ন করার প্রয়োজন নেই। দেখো এখানটা লেখা রয়েছে, যেটা যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন জল পড়ে, পাতা নড়ে, এগুলো। তো এরকম প্রশ্ন আরও কিছু সলভ করে দেওয়া হয়েছিল, সেগুলো একটু দেখে নেবে আগেরগুলো। পরেরটা, কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, এটার কারক নির্ণয় করতে বলেছে ব্যাস বাক্য সহ। আচ্ছা, নয় রাজি হচ্ছে গড়রাজি। এটা না তৎপুরুষ বা নঙর্থ তৎপুরুষ সমাস, না তৎপুরুষ। সমাস। ঝড় না আসলেও বৃষ্টি হইবে, এটাকে কি লেখা যেতে পারে? ঝড় না আসলেও বৃষ্টি হইবে, যৌগিক বাক্যে রূপান্তর করতে বলেছে, অর্থাৎ এবং ও কিন্তু দিয়ে যোগ করতে হয় আমাদেরকে। তাই এখানে আমরা কিন্তু দিয়ে যোগ করে দিলেও হবে, ঝড় না আসলেও কিন্তু বৃষ্টি হইবে। ঝড় না আসিলেও কিন্তু বৃষ্টি হইবে। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তো 2, 4, 6 মিশ্র বাক্য, এখানে আগেই একটা মিশ্র বাক্যের উদাহরণ ছিল, তো সেটাও লেখা যেতে পারে, বা এখন আর একটা নতুন করে লিখে দিই। রাম আসবে অথবা শ্যাম আসবে, কিন্তু যদু কখনোই আসবে না। এটা লিখলেই হবে। উপবাক্য কর্ম কাকে বলে? এটা হচ্ছে জটিল বাক্যে যখন অপ্রধান অংশটা কর্মের ভূমিকা পালন করে, তখন আমরা তাকে বলতে পারি উপবাক্য কর্ম। অর্থাৎ লিখে দিচ্ছি 2.4.7, জটিল বাক্যের অপ্রধান অংশ
জটিল বাক্যের প্রধান অংশ কর্মরূপে ব্যবহৃত হলে জটিল বাক্যের অপ্রধান অংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে। তাকে উপবাক্যীয় কর্ম বলে। উদাহরণ একটা দেওয়া যেতে পারে, শেষ অবধি তাদের কি হলো, শেষ অবধি তাদের কি হলো কেউ জানে না, তা কেউ জানে না। শেষ অবধি তাদের কি হলো, এটা হচ্ছে উপবাক্যীয় কর্ম। পরেরটা, 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে কি অপরূপ রূপ দিয়েছে। 2.4.8 5 দিনের এটাকে নির্দেশক বাক্যে করতে হবে। আকাশ ভাঙা বৃষ্টিতে নদী আজ অপরূপ রূপ পেয়েছে। ব্যাসবাক্য সহ সমাস করো অনুগমন। এটা গমনের পশ্চাৎ ব্যাসবাক্য হবে, গমনের পশ্চাৎ। উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। সমস্ত পদ কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, সমস্ত পদ কাকে বলে উদাহরণ দাও। উপরটায় লিখছি 2.4.10। সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে পদ সৃষ্টি হয় তাকেই সমস্ত পদ বলে। যেমন হেসে ও খেলে সমান হেসে খেলে। এটা তারপরে করণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। এটা খুব কি বলবো, সুন্দর একটা প্রশ্ন দিয়েছে।
2 4 11। আমি সহজ একটা লিখে দিচ্ছি, বটিতে শাক সবজি কাটা হয়। এখানে বটিতে হচ্ছে তে বিভক্তির একটা উদাহরণ। চলে যাচ্ছি পরের পেজে। বিভক্তি কাকে বলে? শব্দ বিভক্তি কাকে বলে? 2 4 1। যেসব বিভক্তি যেসব বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে তাকে নামপদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন সে স্কুলে যায়। এখানে স্কুলে এর এ বিভক্তি, এ হলো শব্দ বিভক্তি। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। নেশা কি কারক? এখানে ক্রিয়া হচ্ছে ছিল, কি ছিল? নেশা ছিল, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য বিভক্তি। সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। 1 নম্বর পার্থক্য আমরা কি লিখব? লিখতে পারি, সন্ধি হচ্ছে ধ্বনিগত মিলন, আমরা সবাই জানি। সন্ধি হলো ধ্বনিগত মিলন। যেমন নব যুক্ত অন্ন সমান নবান্ন। আর সমাস হলো একাধিক পদের মিলন। যেমন হাটে ও বাজারে সমান হাটে বাজারে। আর কি বলতে পারি, সন্ধিতে উভয় পদের অর্থ বজায় থাকে। সন্ধিতে উভয় পদের অর্থ বজায় থাকে, কিন্তু সমাসে দ্বন্দ্ব সমাস ছাড়লে
দ্বন্দ্ব সমাস ছাড়া অন্য সমাসে সমানভাবে গুরুত্ব নাও পেতে পারে। গুরুত্ব নাও পেতে পারে, যেমন একইটা আমরা লিখতে পারি, এছাড়া লিখতে পারি দেবযুক্ত আলয় দেবালয়। এটা হচ্ছে সন্ধি। আর দশ আনন যার দশানন, দশ আনন যার সমান দশানন, এটা হচ্ছে সমাস। চলে যাচ্ছি পরেরটায়, তারপরের অংশে। একটি অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। এরকম লিখতে পারি, মুখে ভাত দেবার যে অনুষ্ঠান সমান মুখে ভাত। এরকম হাতে খড়িও হবে। পরেরটা, একটি বাক্য লিখে উদ্দেশ্য সম্প্রসারক বিধেয় সম্প্রসারক অংশ চিহ্নিত করো। ওকে, 2.4.5। দুধের মতো ধপধপে সাদা জামাটা বৃষ্টিতে না লিখে ঝড় বৃষ্টিতে করে দিই, ঝড় বৃষ্টিতে মাটিতে পড়ে নোংরা হয়ে গেল। এখানে জামাটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য, আর নোংরা হয়ে গেল হচ্ছে প্রধান বিধেয়। আর দুধের মতো সব ধপধপে সাদা, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। আর ঝড় বৃষ্টিতে পড়ে, এটা হচ্ছে বিধেয়ের প্রসারক। আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো, জটিল বাক্য। 2, 4, 6। যদি
আত্মসমর্পণ না করো তবে মৃত্যু বরণ করো। বাংলা ভাষার প্রকাশভঙ্গিমাতে বাচ্য কত প্রকার? 2, 4, 7, 4 প্রকার। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। আমাদের কলম তৈরি হতো রোগা বাঁশের কঞ্চি কেটে। কি লিখবো এটা আমরা? 2, 4, 8। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। সমাস নির্ণয় করো কাঁচা মিঠে। এটা বলে রাখি, এটা দুখানা ব্যাস বাক্য আমরা পড়তে পারি, আমি দুটোই লিখে দিচ্ছি। এক হচ্ছে কাঁচা অথচ ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি কিন্তু মিঠে। এটা হতে পারে। আরেকটা আমি লিখতে পারি, যা কাঁচা তাই মিঠে কর্মধারা। আচ্ছা, গাড়ি চলে, এটি কোন ধরনের বাচ্য? 2, 4, 10। এটা কর্ম করতে যাচ্ছে। তো এই গেল আজকের আলোচনা। আমরা এরপরে আরো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নেব। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যদি কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।